ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নিরামিষ ম্যাগির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ম্যাগিটাকে নিয়ে নিলাম প্যাকেট থেকে খুলে, আর সাথে নিয়ে নিলাম কিছু কেটে রাখা সবজি। তো ম্যাগিটার মধ্যে গরম জল দিয়ে দিলাম নরম হওয়ার জন্যে। ম্যাগি পছন্দ করে না সেরকম লোক খুব কমই থাকে। প্রায় প্রতিটি ঘরে প্রতিদিনই টিফিন হিসাবে ম্যাগি খাওয়া হয়। আর ব্যাচেলার লাইফের কথা বলতে গেলেই তো হয়েই গেল। ম্যাগিটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব সহজেই এটা তৈরি করা যায়। গরম জল দেওয়ার পর ম্যাগিটা বেশ নরম হয়ে গেছে, তো আমি একটু ম্যাগিটাকে ছাড়িয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেব। এখানে আছে টমেটো, আলু আর কারকোল, স্লাইস করে কেটে নিয়েছি ছোট ছোট স্লাইসে। এবার তেলের মধ্যে সবজিগুলো ছেড়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে সবজিগুলোতে। নুন দিয়ে ভালোভাবে মিক্স করে সবজিগুলোকে এবার দিয়ে দেব হচ্ছে হলুদ, হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার হলুদটাকে ভালো করে মিক্স করে নিলাম সবগুলো সবজির সঙ্গে। এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো, এবারে দিয়ে দেব চেরা দুটো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম আদা কুচি, সবজিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, ওগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। এবারে খানিকটা টমেটো যেহেতু দিয়েছি ওই জন্য একটু চিনি অ্যাড করেছি। টমেটো দিলে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এবার দিয়ে দেব ম্যাগি মশলা 1 প্যাকেট। ম্যাগি মশলাটাকে দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব সবটা তরকারির সঙ্গে। এবারে দিয়ে দেব হচ্ছে কাজু কিশমিশ। সব শেষে দিয়ে দেব ম্যাগিগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। সবজিগুলোর সঙ্গে ম্যাগিগুলো মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দেব আরেক প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা মিক্স করে নিলেই হয়ে যাবে। রান্নাটা শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার রান্নাগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না।